যেহেতু আমাদের অফিস অপারেশনে ছিলেন, এরপরে আমরা ওটা ওই বিল্ডিং এর যে পরিস্থিতি হয়ে গেছে, আমি নিজে পার্সোনালি গত 4 বছর ওই বিল্ডিং এ পর্যন্ত যাইনি, আমার ভাই বোধহয় আরো বেশি সময় ধরে ওখানে যাননি। এছাড়া ওনারা কন্টিনিউয়াসলি অফিস ওখানে করে আসছেন গত সপ্তাহ পর্যন্ত। গত সপ্তাহে একটা হামলার ঘটনা, আপনারা গণমাধ্যমে যে ভিডিওটা দেখছেন, ভিডিওটার শুরুর পার্ট কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে না। এটা পুলিশের কাছেও চাওয়া হয়েছে, পুলিশও ওনাদের কাছে চেয়েছে, পুলিশের কাছেও এই ওনার পুরো সিসিটিভির ক্লিপিংসগুলো নেই। আর আপনারা নিজেরা বিল্ডিং এ গেলে দেখতে পারবেন ওখানে বিল্ডিংটাতে কত প্রকারের সিসিটিভি ক্যামেরা প্লেস করা আছে। আর আপনারা 5 অগস্টের পর গত নভেম্বর মাসে এই বিল্ডিং এর যখন অভিযান চলে, আপনারা নিজে নিউজে দেখতে পারবেন ওখানে যে স্পা সেন্টার অপারেশনাল ছিল, ওখানে কারা জড়িত ছিল, এগুলো সব কিছু নিউজে এসেছে। এরপরে আমরা গত সপ্তাহে যে অ্যাটেম্প টু মার্ডার, আমাদের একজন অফিস এমপ্লয়ির উপর যে অ্যাটেম্প টু মার্ডারটা আপনারা ভিডিওতে যেটা দেখছেন, ওনার শরীরে যে ইলেকট্রিক অস্ত্রটা নিয়ে শক দিয়ে দিয়ে তাকে লোহা দিয়ে মাথা ফেটিয়ে ফেলছে, লাঠি দিয়ে মেরে, এগুলো ভিডিওতে ক্লিয়ার আছে। ওনার হাতে ওই ইলেকট্রিক অস্ত্রটা আগুন জ্বলছিল, ওটাও পরিষ্কার দেখা যায়। আমরা মামলা সেদিনই করি, ওনারাও মামলা করেন। ওনারা তো ওনাদেরকে আটকে রাখা হয়েছিল, ওনারা পুলিশ খবর দিয়ে পুলিশ ওনাদেরকে ওই বিল্ডিং থেকে বের করে আনা হয়। এরপরেও উনি কি বুঝে কি উদ্দেশ্যে এই মামলাটা করে আসছে, এটা চিন্তার বিষয়। এটার পিছনে কোনো না কোনো রকম ষড়যন্ত্র থাকতে পারে। আমার কাছে আবেদন, আপনারা পরিষ্কার, আপনারা নিজেরাও যদি এই বিল্ডিং এখন যেতে চান, আপনারা অ্যাকচুয়াল অবস্থান দেখতে পারবেন। এটা লুকাচুরি, পুরো এলাকা জানে, গুলশান সোসাইটি জানে ওই বিল্ডিং এ কি হয়। ওখানে সামনে রাস্তাঘাটে রিক্সাওয়ালা, দোকান টোকান সবাই জানে। এখানে লুকোচুরির কিছু নেই। আপনারা নিজেরা গিয়ে যাচাই করে আপনাদের ইনভেস্টিগেশন করে আপনারা নিজেরা দেখতে পারেন। ওনার সাথে আমাদের গত বহু বছর কোনো যোগাযোগই নেই। তারপরেও আমরা রেনোভেশন আমাদের অলমোস্ট শেষ, গত 1 মাস ধরে আমাদের ফ্লোরে রেনোভেশনের কাজ চলছিল, অলমোস্ট শেষ। এর মধ্যে পানি ছাড়া নিয়ে ওনারা নিজেরাও বলবেন, আপনারা জিজ্ঞেস করবেন, আমরা তো ওখানে যাই না, আমরা পুরো এই জিনিসটা এক্সপিরিয়েন্স করিনি। উনি পানিও পর্যন্ত আটকে রাখে ওই বিল্ডিং এ। ওনারা আলাদাভাবে পানির ব্যবস্থা করে ওনাদের অফিস মেইনটেইন করে। এই পানি ছাড়া ছাড়ি নিয়ে কথা কাটাকাটিতে হামলাটা করে। কিন্তু ওনার সাথে রেগুলার, মানে আমাদের অফিস এমপ্লয়ি না, ওনাদের সাথেও রেগুলার এরকম ঝগড়াঝাটি এগুলো চলে আসছে।